মালা গাঁথো, আবার গান গাও। কি গান গাও? আমি এখন কমার্শিয়াল গান গাই। মানে একটা গান শোনাও আমাকে। ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। ফ্যান্টাস্টিক। মৌসুমী। নমস্কার সুদীপ্তাদি, আমি এসেছি পশ্চিম বর্ধমান জেলার কুলডিয়া গ্রাম থেকে। আচ্ছা আমি একজন আইসিডিএস ওয়ার্কার। আচ্ছা, সেটা তো মানে হেলথ ওয়ার্কের সঙ্গে। হ্যাঁ, আমাদের বাচ্চাদের 0 থেকে 6 বছর প্লাস জন্ম থেকে মৃত্যু সমস্ত কাজটাই আমাদের করতে হয়। মানে অনেক ঘোরাঘুরি করতে হয় তো। হ্যাঁ, অনেক ঘোরাঘুরি ক্রাচ নিয়েই ঘোরাঘুরি করো? হ্যাঁ, আমাকে ক্র্যাচ নিয়েই ঘোরাঘুরি করতে ওরে হয়। বাপরে। খেলতে খেলতে আরো গল্প করব, ঠিক আছে? ফার্স্ট রাউন্ডে ওদের নিয়ে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। ওকে, খেলা শুরু করার আগে ডলির কাছে একবার আসি। হুইল চেয়ার ফেন্সিং কতদিন ধরে খেলছো? আর তোমার হুইল চেয়ার তোমার জীবনে কবে এলো, কিভাবে এলো? একটু প্রথম থেকে বলি ম্যাম। বলো। প্রথমত আমরা 3 ভাই বোন, আমার বাবা মা। আমি যখন মাধ্যমিক দেবো আর কি, তখন আমার হাজব্যান্ডের সঙ্গে আর কি আমার পরিচয় হয় 2 মাসের পরিচয়। 2বার মানে আর কি দেখা করেছি, 3বারের বার তার সঙ্গে চলে গিয়ে আমি বিয়ে করি। তারপর 1 বছরের মধ্যে আমার মানে আর কি বেবি হলো। এবার প্রথম থেকে বাবা মা মেনে নিয়েছিল, তাদের বাড়ি থেকেও মেনে নিয়েছিল, কিন্তু আমার বাচ্চাটা হওয়ার পর শ্বশুর বাড়ির লোকের বনিবনা হচ্ছে না, খুবই ঝগড়া অশান্তি। তখন আমার হাজব্যান্ড একটা অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করতো। সে আমাকে বললো যে আমরা আলাদা হয়ে যাই। ছেলেটা যখন 1-এ পড়ে, মানে ছেলের 6 বছর বয়স, তখন ছেলেকে একদিন আমি টিউশন দিয়ে আর মানে বাড়িতে আসছিলাম। তো বাড়িতে আসার পথে প্রতিবেশীদের সে ছাদের কার্নিস হয় না, একটা সাইড ভেঙে আমার মানে গায়ে পড়ে যায়। প্রাইভেটে যখন নিয়ে গেছে তখন গিয়ে দেখা যাচ্ছে যে আমার স্পাইনাল ভেঙে গেছে, আর ওখানেই মাথায় আমার মানে 14খানা সেলাই পড়েছে, আর এই ডান পায়াটা মানে ভেঙে গেছে। 22শে জানুয়ারি আমার ঘটনাটা ঘটেছে। তখন 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি সব ছুটি। তারপরে যার ঘর পড়ে গেছিলো ওনাকে বলে উনি 60,000 টাকা দিয়েছে, আর আমার শ্বশুরবাড়ির ওখান থেকে সব পাড়া দিয়ে চাঁদা তুলে ওনারা কিছু দিয়েছেন, সবাই মানে দিয়ে আর কি সেই মুহূর্তে আমার ট্রিটমেন্টটা হয়। ট্রিটমেন্টটা হওয়ার পর 24 দিন আমি ওই নার্সিংহোমে থেকে হই। 24 দিন? হ্যাঁ, আর 10 দিন আইসিইউতে ছিলাম, আর 14 দিন আমি মানে জেনারেল বেডে ছিলাম। নার্সিংহোমে থেকে আমি ট্রিটমেন্টটা করিয়ে বাড়ি আসি। আসার পর এবার আমার বাবার বাড়ি তো বস্তি বাড়ির ছোট ঘর। তো আমাদের ক্লাবেরই যে পাড়ায় আর কি থাকি, ক্লাবের একটা রুমে দাদা কথা বলে সেই রুমে আমাকে রাখলো। ক্লাবে থাকতাম, আর মা দোকান চালাতো, আর আমার মানে এক্সারসাইজ চলতো। এইভাবে 3 মাস গেল। 3 মাস যাওয়ার পরে ওইভাবে আমার ট্রিটমেন্ট চলছিল। দিয়ে একজনের থ্রু দিয়ে আমি জানতে পারলাম আমাদের ডাললবে বনহুগলিতে আমাদের ডিসেবিলিটিদের আর কি রিহ্যাব সেন্টার আছে, যেখানে গিয়ে আমি আর কি নিজের কাজ নিজে করতে পারবো। মানে আমি নিজে কিভাবে মানে নিজে ড্রেস আপ করবো, চুল ছানবো, কিভাবে খাবো, আমাকে শিখিয়ে দেবে। তো ওখানে যখন আমি প্রথম গেলাম, না ওরা প্রথম জানায় যে আমি মানে আর কোনোদিন মানে আমি কোনোদিন আর তখন দাঁড়াতে পারবো না, ওরা প্রথম জানায়। এবার ওখানে গিয়ে আমি ট্রিটমেন্টটা নিলাম। নেওয়ার পরে ওখানে আমাকে বলেছিল যেহেতু যে আমি নিজের কাজ নিজে করতে পারবো না, ওটা শুনেই আমি খুশি হয়ে গেছি। ওইটুকু ঠিক করলে আমি ঠিক হয়ে যাব। তো ওখানে 4 মাস ভর্তি ছিলাম মাকে নিয়ে। ভর্তি থাকার পর রিহ্যাব নিলাম। রিহ্যাব নিয়ে ওখানে মানে আমি অ্যাম্বুলেন্স ওই হাসপাতালে গিয়েছি, আর ট্যাক্সি করে আমি বাড়িতে এসেছি হুইল চেয়ারে বসে। সোশ্যাল মিডিয়া দেখে আমি মানে সেলাইয়ের কাজগুলো কাটিং শিখলাম, শিখে আমি ওই কাজটা ঘরে বসে চালু করলাম। তুমি এর মধ্যে কাজ করতে হ্যাঁ করে দিলে? আমাদের মতো মানুষরা ঠিক হতে অনেকটা সময় লাগে, কিন্তু মানে আমাদের ক্ষতি হতে 1 সেকেন্ড লাগে।
ওরকম সোশ্যাল মিডিয়ায় ওই হাসপাতালে গিয়ে একজনের সাথে পরিচয় হয়েছিল, সে আমাকে উড়িষ্যার বিষয় বললো। যে হ্যাঁ উড়িষ্যাতে আর একটা রিহাব আছে, ওখানে গেলে তুমি মানে আরো অনেক কিছু আছে, আরো অনেক ভালো তুমি ইমপ্রুভ করবে। হ্যাঁ তখন আমি গেলাম, আর এদিকে ছেলেটা তো আমার কাছে ছিল, ছেলেটাকে আমি কি তোমার করলাম, বর আর আসছে না? না, খোঁজ আর নিচ্ছে না। মানে ছেলেরও খোঁজ নিচ্ছে না? না, খরচাপাতি তো প্রথম থেকে ও দেওয়া পুরো বন্ধ করে দিয়েছিল, আর এত মানে